My dear students, how are you? I am also fine. Okay. Welcome to online class. Amra kachi online school, Modbaria Preschool. Our today's lesson is A Man Who Loves Trees. Class 8, subject English, topic Unit 5, lesson 4. Dear students, open your book, open your textbook, page number 50. Page number 50. And our today's topic is A Man Who Loves Trees. A Man Who Loves Trees. Keywords. Keywords or new words. Profession. Dear students, follow the board. Profession, its Bangla meaning pesha. Synonym word occupation. Profession, occupation. Profession, occupation. Sapling, shoot, চারাগাছ। তারপর প্যাশন, ইমোশন। প্যাশন, ইমোশন। জাইগ্যান্টিক, লার্জ। জাইগ্যান্টিক, লার্জ। মিশন, ইস্যু। মিশন, ইস্যু। Okay, dear students, now we are going to session A and read the text. Dear students, open your book, page number 50, and follow the text. At the farthest corner of Bangladesh, there is a village called Tarapur. বাংলাদেশের কোনো এক প্রান্তে ফার্দেস্ট কর্নারে একটা গ্রাম আছে, গ্রামের নাম তারাপুর। ইন দিস ভিলেজ দেয়ার লিভস এ ম্যান নেমড কার্তিক প্রামাণিক। আর এই ভিলেজে একজন মানুষ বাস করত, তার নাম হলো কার্তিক প্রামাণিক। হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। তিনি পেশায় ছিলেন একজন নরসুন্দর, বা আমাদের দেশীয় ভাষায় বলে নাপিত। বাট এ নেচার লাভার বাই হার্ট, অ্যাট হার্ট। সে পেশায় ছিল একজন নরসুন্দর, কিন্তু সে প্রকৃতি প্রেমী ছিল, প্রকৃতিকে সে ভালোবাসত। হিজ প্যাশন ইজ টু প্ল্যান্ট স্যাপলিংস। তার ইচ্ছা, তার পেশা ছিল ওই চারা গাছ রোপণ করা। হুইজ গ্রো ইনটু জাইগ্যান্টিক ট্রিজ, যা একদিন বড় বেড়ে অনেক বড় হবে। হি স্টার্টেড প্ল্যান্টিং ট্রিজ হোয়েন হি ওয়াজ অনলি 10 years old। সে 10 বছর বয়সে এই চারা গাছ রোপণ করা শুরু করছে। হি রিমেম্বার্স হোয়াট হি ফাদার ওয়ান্স টোল্ড হিম। তিনি মনে রেখেছিলেন যে তার বাবা যে কথা বলেছিল, কি বলেছিল? মাই সন, আমার পুত্র, ইউ ক্যান আর্ন বাই ব্লেজিং অফ গড বাই প্ল্যান্টিং ট্রিজ। তুমি এই সৃষ্টিকর্তার দোয়া নিতে পারো বা আশীর্বাদ পেতে পারো বৃক্ষরোপণের মাধ্যমে। হি হ্যাজ নেভার ফরগটেন হোয়াট হিজ ফাদার টোল্ড হিম। তার বাবার এই কথা বা তার পিতার কথা সে কখনোই ভোলেনি। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে হি ইজ 63 years old। বর্তমানে তার বয়স হলো 63 বছর। হি হ্যাজ প্ল্যান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ ইন হিজ ভিলেজ। হি হ্যাজ প্ল্যান্টেড, সে রোপণ করেছে হান্ড্রেডস অফ ট্রিজ, মানে শত শত গাছ তার গ্রামে। মেনি অফ দ্য ট্রিজ আর নাও 35 to 40 years old। বেশিরভাগ গাছের বয়স প্রায় 35 থেকে 40 বছর হয়েছে। ওয়ান্স দেয়ার ওয়ার হার্ডলি এনি ট্রিজ ইন হিজ ভিলেজ। একদা গ্রামে খুব কমই গাছপালা ছিল। কার্তিক ইউজ টু গো টু ডিফারেন্ট হাউজেস ফর হিজ জব। কার্তিক তার কাজের জন্য বিভিন্ন বাড়িতে যেতে হতো। অ্যাট টাইমস হি উড গেট টায়ার্ড। একসময় সে মাঝে মাঝে সে অ্যাট টাইমস প্রায় ক্লান্ত হয়ে যেত। ইন দ্য স্কোর্চিং সাং, এই যে কাঠফাটা রোদ্রের ভিতরে সে কি হইতো, দুর্বল হয়ে পড়তো। বাট দেয়ার ওয়ার নো ট্রিজ আন্ডার হুইচ হি কুড সিট অ্যান্ড রেস্ট ফর এ হোয়াইল। কোথাও গাছ ছিল না যে যেখানে বসে, যার ছায়ার নিচে বসে সে রেস্ট নিতে পারে, বিশ্রাম নিতে পারে। থিঙ্কিং হাউ পিপল সাফার ইন দ্য হিট। এই মানুষের কষ্টের কথাও চিন্তা করে কার্তিক বিজ্ঞান হিস্ট্রি প্ল্যান্টিং মিশন। তার এই বৃক্ষরোপণ মিশনটা সে
মানুষের কষ্টের কথা চিন্তা করে বৃক্ষরোপণ শুরু করেছিল। অকেশনালি মাঝে মাঝে কার্তিক ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে ঘুম থেকে জাগে, টেক ওয়ান্স অর টু লেবার্স, একজন অথবা দুইজন শ্রমিক নিয়ে থাকেন, উইথ হিম তার সাথে, অ্যান্ড সেট আউট টু প্লান্ট ট্রিজ, এবং বৃক্ষরোপণ করতে যান। হি উড ওক লং ডিস্টেন্স, হি উড ওয়াক লং ডিস্টেন্স, তাকে অনেক পথ হাঁটতে হয়, টু প্লান্ট ট্রিজ বৃক্ষরোপণের জন্য। ক্যারিং উইথ হিম সাম ড্রাই ফুড অ্যান্ড ওয়াটার, তার সাথে কিছু শুকনো খাবার এবং পানি নিয়ে যেত। হি উড পে অল দ্য এক্সপেন্সেস ফ্রম হিজ ওন পকেট, এবং এই যে বৃক্ষরোপণ করতে লেবারের যে কস্ট, খরচ এবং চারার যে খরচ, তা সে নিজের পকেট থেকেই বহন করত। কার্তিক হ্যাজ প্লান্টেড ট্রিজ বিসাইড দ্য রোডস, সে কোথায় কোথায় বৃক্ষরোপণ করত? রাস্তার পাশে, ইন দ্য অ্যারাউন্ড দ্য বাজার, বাজারের চারপাশে, স্কুলের চারপাশে, অ্যান্ড কলেজেস, কলেজের চারপাশে, ওপেন ফিল্ড, খোলা মাঠে, অ্যান্ড মেনি আদার প্লেসেস, এবং আরও অন্যান্য অনেক জায়গায়। অ্যাট টাইমস ইট ইজ সো হ্যাপেন্ড দ্যাট কার্তিক উড গো টু ওয়াটার হিজ প্লান্ট অ্যাট 10 or 11 PM। হ্যাঁ, মাঝে মাঝে কী করতো কার্তিক? সো হ্যাপেন্ড দ্যাট, দেখা যেত যে সে কার্তিক উড গো টু ওয়াটার হিজ প্লান্ট, রাত্র 10টা থেকে 11টার দিকে সে গাছের নিচে পানি দিতে, গাছের গোড়ায় পানি দিতে যেতেন। কার্তিক, পিপল আস্কড হিম, মানুষ তাকে জিজ্ঞাসা করতো, কার্তিক আর ইউ ম্যাড, তুমি কি পাগল? হ্যাঁ, এত রাত্রে পানি দিতে যাও। হোয়াট আর ইউ ডুইং সো লেট, তুমি এত কেন দেরি করে আসো পানি দিতে? অ্যাট নাইট, রাতে। কার্তিক উড স্মাইল অ্যান্ড সে, কার্তিক হাসে এবং বলল, হোয়াট টু ডু স্যার, আমি কি করব স্যার, আমি কি করতে পারি? আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড দ্য হোল ডে টু আর্ন মানি ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য, ইনকামের জন্য আমাকে সারাদিন কাজ করতে হয়। আই ডোন্ট গেট টাইম ডিউরিং দ্য ডে, আমি দিনে সময় পাই না। বাট মাই ট্রিজ উড ডাই ইফ আই ডোন্ট ওয়াটার দেম, কিন্তু আমার গাছগুলো মারা যাবে যদি আমি তাদেরকে পানি না দেই। সো আই কাম লেট অ্যাট নাইট টু লুক আফটার দেম, এজন্য আমি রাত দেরিতে করে আসি, দেরি হলেও রাতে আসি এবং তাদেরকে পানি দেই। ইভেন টুডে দিস ওল্ড ম্যান কন্টিনিউস প্লান্টিং ট্রিজ অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান, এমনকি এই বৃদ্ধ লোকটি এখনও সে তার বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম, যে মানুষটি নিজের স্বাক্ষর পর্যন্ত করতে পারে না, ইজ লিভিং হিজ সিগনেচার অল অ্যারাউন্ড ইন নেচার, কিন্তু প্রকৃতির মধ্যে সে তার স্বাক্ষর বহন করেছে, প্রকৃতি এই যে বৃক্ষরোপণ করে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও হোমওয়ার্ক। I give you some questions and answer them. Okay, dear students, open your khata and write down the questions. Who is Kartik Paramanik? Kartik Paramanik K. Who is Kartik Paramanik? Number B. When did Kartik was work? When did Kartik ওয়ার্ক? কার্তিক কখন কাজ করতো অ্যান্ড হোয়াই, কেন? হোয়ার ওয়াজ কার্তিক প্লান্টেড ট্রিজ, কার্তিক কোথায় বৃক্ষরোপণ করত? নাম্বার ডি. হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ এ নেচার লাভার? হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তোমরা কিভাবে বুঝতে পারলা হি ইজ এ নেচার লাভার, সে একজন প্রকৃতিপ্রেমী? ওকে ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ অল।